আজ আমি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্ডার মিস্ট্রি মুভি আলোচনা করব। এই মুভিটির নাম হলো মেরি ক্রিসমাস। মুভিটিতে সেই সময়ের ঘটনা দেখানো হয় যখন মুম্বাইকে বম্বে বলা হতো। আমরা সেখানে অ্যালবার্ট নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছিল। অ্যালবার্ট ও তার প্রতিবেশীর কথোপকথন থেকে আমরা জানতে পারি যে অ্যালবার্ট দুবাইতে কাজ করে এবং 7 বছর পর তার বাড়িতে ফিরেছে। এই 7 বছরের মধ্যে অ্যালবার্টের মা মারা যায়, কিন্তু সেই সময়ও অ্যালবার্ট ফিরে আসতে পারেনি। এরপর অ্যালবার্ট তার মায়ের সকল জিনিসপত্র দেখতে থাকে এবং সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ বিশ্রাম করার পর অ্যালবার্ট শহরে ঘুরতে বেরিয়ে পড়ে। আজ ক্রিসমাসের রাত ছিল, তাই চারপাশে সবাই অনেক খুশি ছিল। এমন সময় অ্যালবার্ট দেখতে পায় তার সামনে কিছু পুলিশ আসছিল, তাই সে একটি দোকানে ঢুকে যায়। পুলিশের নজর থেকে বাঁচার জন্য অ্যালবার্ট সেই দোকান থেকে শোপিস কিনে নেয়। তারপর সে একটি রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানেই বসে কিছুক্ষণ গান শুনতে থাকে। এরপর সে ওয়াশরুমে গেলে সেখানে একজন লোক তাকে একজন মহিলা ও বাচ্চাকে দেখিয়ে বলে সে যেন তাদেরকে বলে দেয় যে সেই লোকটির একটি আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই সে চলে গিয়েছে। এরপর অ্যালবার্ট বাইরে এসে তাদেরকে এই কথাটি জানিয়ে দেয়। সেই মহিলাটির নাম ছিল মারিয়া এবং তার মেয়ের নাম ছিল অ্যানি। মারিয়া যখন জানতে পারেছে সেই লোকটি চলে গিয়েছে, তখন সে একটু দুঃখ পায়। এরপর সে তার মেয়েকে আইসক্রিম খাওয়ায়। এবার সে অ্যানিকে একটি মুভি দেখাতে নিয়ে যায়, আর সেখানে অ্যালবার্টও মুভিটি দেখতে এসেছিল। কিছুক্ষণ মুভি দেখার পর অ্যানি সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন মারিয়া তাকে কোলে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। মারিয়ার এক হাতে একটি বড় টেডি ছিল এবং অন্য হাতে অ্যানি ছিল, তাই অ্যালবার্ট তার সাহায্য করে এবং তার জন্য ট্যাক্সি ডেকে আনার কথা বলে। কিন্তু মারিয়া বলে তার বাড়ি এখান থেকে অনেক কাছে, তাই সে হেঁটেই চলে যাবে। এবার অ্যালবার্ট তার সাহায্য করার জন্য তার সাথে হেঁটে যেতে থাকে। এবার চলতে চলতে মারিয়া অ্যালবার্টকে বলে যে আপনার পরিবারের লোকেরা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু অ্যালবার্ট বলে সে একাই থাকে এবং সে 7 বছর পর আজ এখানে ফিরেছে, তাই সে আজ একটু ঘুরতে বেরিয়েছে। এবার অ্যালবার্ট মারিয়ার কাছে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলে মারিয়া বলে তার মেয়ের নাম অ্যানি, আর তার হাজবেন্ডের ব্যাপারে সে বলে তার হাজবেন্ডের একটি গার্লফ্রেন্ড আছে যার সাথে সে ক্রিসমাস সেলিব্রেট করতে গিয়েছে। তাই মারিয়া ভেবেছিল বাড়িতে মন খারাপ করে বসে থাকার থেকে ভালো সেও ডেটে চলে যাবে। কিন্তু মারিয়া যেহেতু অ্যানিকে তার সাথে নিয়ে গিয়েছিল, তাই সেই ছেলেটি তাদের রেস্টুরেন্টে রেখেই পালিয়ে যায়। এবার তারা কথা বলতে বলতে মারিয়ার বাড়িতে পৌঁছিয়ে যায়। মারিয়া তাকে নিজের বেকারি শপটি দেখায়, যেটা তার বাড়ির একদম পাশেই ছিল। এখানে অ্যালবার্ট জানতে পারে যে অ্যানি কথা বলতে পারে না। এরপর মারিয়া অ্যালবার্টকে ড্রিঙ্ক অফার করলে অ্যালবার্টও রাজি হয়ে যায়। মারিয়া যে বিল্ডিংয়ে থাকতো সেটা অনেক বেশি পুরনো ছিল। তারপর অ্যালবার্ট মারিয়ার ঘরে গেলে মারিয়া তাকে ড্রিঙ্ক দেয়, সাথে মারিয়া একটি মিউজিকও অন করে। এরপর সে অ্যানিকে শুইয়ে দিতে ভেতরে চলে যায়। তখন আমরা দেখতে পাই অ্যালবার্ট ঘুরে ঘুরে মারিয়ার পুরো ঘরটিকে দেখছিল। কিছুক্ষণ পর মারিয়া সেখানে চলে আসে। মারিয়া বলে সে ড্রেস চেঞ্জ করছিল, তাই তার একটু সময় লেগে গেল। তারপর সে অ্যালবার্টকে জিজ্ঞাসা করে এরপর তার কি প্ল্যান আছে। অ্যালবার্ট বলে সে কোনো প্ল্যান বানায়নি। এবার মারিয়া সেখানে ডান্স করা শুরু করে, আর তার সাথে অ্যালবার্টও ডান্স করতে থাকে। ডান্স করে করে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা বসে গল্প করতে থাকে। এবার মারিয়া অ্যালবার্টকে তার লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যালবার্ট তাকে বলে সে তার বসের ওয়াইফ রোজিকে ভালোবেসে ফেলেছিল, আর সে অনেক শকড হয়ে গিয়েছিল এটা জেনে যে রোজিও তাকে ভালোবাসে। তারপর তারা দুজন গোয়া গিয়ে বসবাস শুরু করে। তারা দুজন একসাথে অনেক খুশি ছিল। কিন্তু 2 মাস পর যখন রোজির হাজব্যান্ড তাকে ডিভোর্স দেবার কথা বলে, তখন রোজি তাকে বলে যে সে তার হাজব্যান্ডকে ছেড়ে থাকতে পারবে না, তাই সে তার হাজব্যান্ডের কাছে ফিরে যায়। তখন অ্যালবার্ট রোজিকে প্রপোজ করার জন্য একটি রিং কিনেছিল, যেটাকে সে এখনও নিজের কাছেই রেখেছে। এটা দেখে মারিয়া তাকে বলেছে তার রিংটাকে ফেলে দেওয়া উচিত। কিন্তু অ্যালবার্ট বলে তার জীবনে যদি আবারও কেউ চলে আসে তখন সে এই রিংটা তাকে দেবে। মারিয়া বলে সে এই রিংটাকে ফেলে দেওয়ার পরই তার জীবনে কেউ আসতে পারবে। এরপর মারিয়া অ্যালবার্টকে নিজের কাহিনী শোনানো শুরু করে। আসলে মারিয়া একটি সম্পর্কে ছিল, কিন্তু তাদের সম্পর্কটা একদমই ভালো চলছিল না। তার বয়ফ্রেন্ড তার উপর অনেক অত্যাচার করত। তখন তার বয়ফ্রেন্ডের এক বন্ধু তার সাহায্য করে। এরপর মারিয়া তাকে ভালোবেসে ফেলে এবং তারা দুজন বিয়ে করে নেয়। কিন্তু সময়ের সাথে সাথে তার হাজবেন্ড অনেক বদলে যায়, আর সে মারিয়াকে সন্দেহ করতে শুরু করে। এমনকি সে এটাও সন্দেহ করত যে অ্যানি তার মেয়ে না। এ কারণে একদিন সে অ্যানির ওপর এমন অত্যাচার করে, তারপর থেকে অ্যানি কথা বলাই বন্ধ করে দেয়।
এইসব শুনে অ্যালবার্টেরও অনেক খারাপ লাগে। এরপর মারিয়া তাকে জিজ্ঞাসা করে যে এরপর সে কি করবে। তখন অ্যালবার্ট বাইরে ঘুরতে যাচ্ছিল, তাই মারিয়াও তার সাথে চলে যায়। অ্যানি যেহেতু ঘুমিয়েছিল তাই মারিয়া বলে যে সে 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে। এরপর তারা দুজন বাইরে ঘুরতে ঘুরতে অনেক কথা বলে। এরপর মারিয়া অ্যালবার্টের বাড়ি যায়। এখানে অ্যালবার্ট তাকে তার সব জিনিস দেখাতে শুরু করে। এই সময় মারিয়া অ্যালবার্টের একটি ডায়েরি দেখতে পায়। সে সেটাকে পড়ে অনেক হাসতে থাকে। এই সময় তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, তবে মারিয়া নিজেকে সংযত করে। এরপর অ্যালবার্ট মারিয়াকে তার বাড়িতে ছাড়তে যায়। মারিয়াকে বাড়িতে রেখে অ্যালবার্ট যখন ফিরে যাচ্ছিল তখন মারিয়া তাকে দাঁড়াতে বলে আর বলে ক্রিসমাসে আর মাত্র 4 মিনিট বাকি আছে, তাই সে অ্যালবার্টকে ওপরে আসতে বলে। এরপর মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার হাজব্যান্ড নিজের উপর গুলি চালিয়ে নিয়েছে। এসব দেখে মারিয়া অনেক ভয় পেয়ে যায়। সে ছুটে অ্যানিকে দেখতে চায়, কিন্তু অ্যানি একদমই ঠিক ছিল। মারিয়া এসব দেখে অনেক কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। মারিয়া অ্যালবার্টকে বলে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু অ্যালবার্ট বলে তোমার হাজব্যান্ড মারা গিয়েছে। এসব শুনে মারিয়া তাকে বলে পুলিশকে খবর দিতে। এরপর অ্যালবার্ট পুলিশকে কল করতেই যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়। অ্যালবার্ট বলে যে সে পুলিশকে কল করতে পারবে না, আর সে এখন এখান থেকে চলে যাবে। এটা শুনে মারিয়া অনেক অবাক হয়ে যায়। তখন অ্যালবার্ট তাকে বলে রোজি তাকে ছেড়ে চলে যায়নি। আসলে রোজি যখন তাকে ছেড়ে যাবার কথা বলেছিল তখন অ্যালবার্ট অনেক রেগে যায়, আর রাগের বশে সে রোজির খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে, যে কারণে অ্যালবার্টের 7 বছরের জেল হয়ে যায়। অর্থাৎ অ্যালবার্ট গত 7 বছর ধরে দুবাইতে না, জেলে বন্দি ছিল, আর সে গতকালই জেল থেকে বেরিয়ে বম্বেতে চলে আসে। এবার অ্যালবার্ট বলে এখানে যদি পুলিশ চলে আসে তাহলে পুলিশ ভাববে আমি আর তুমি মিলে ওনাকে মেরে ফেলেছি। এটা শুনে মারিয়া তাকে সেখান থেকে চলে যেতে বলে। এবার অ্যালবার্ট সেখান থেকে যাওয়ার আগে তার সকল ফিঙ্গারপ্রিন্টগুলি মুছতে শুরু করে। তখনই অ্যালবার্টের মনে পড়ে যে সে ক্রিসমাস ট্রিটাতে একটি শোপিস লাগিয়েছিল, কিন্তু অ্যালবার্ট যখন সেটাকে খুলতে যায় তখন সেখানে কোনো শোপিস ছিল না। এটা দেখে অ্যালবার্ট একটু অবাক হয়ে যায় যে শোপিসটা কোথায় চলে গেল। এরপর মারিয়া অ্যালবার্টকে আবারও সেখান থেকে চলে যেতে বললে অ্যালবার্ট সেখান থেকে চলে যায়। এবার সে একটি দোকানে এসে চা পান করার জন্য দাঁড়ায়। তখনই সে দেখতে পায় মারিয়া অ্যানিকে নিয়ে আবারও বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে, আর তারা মারিয়াকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে যে এত রাতে সে কোথায় যাচ্ছে। তখন মারিয়া বলে সে চার্চে প্রে করতে যাচ্ছে। এরপর সেই পুলিশটি তার জন্য একটি ট্যাক্সি ডেকে দেয়, আর মারিয়া চার্চে চলে যায়। এবার এই সব কিছু শুনে অ্যালবার্টও তার পিছু করে চার্চে চলে যায়। চার্চে গিয়ে সে দেখতে পায় যে মারিয়া চার্চে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই চার্চে রনি নামের একজন লোক ছিল যে মারিয়ার সাহায্য করছিল। তখন সেখানে অ্যালবার্টও চলে আসে, কিন্তু মারিয়া তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবুও অ্যালবার্ট সেখানেই দাঁড়িয়ে থাকে। এবার রনি সিদ্ধান্ত নেয় যে সে মারিয়াকে তার বাড়িতে পৌঁছিয়ে দেবে। রনি যেহেতু ড্রিঙ্ক করছিল তাই অ্যালবার্টও তাদের সাথে চলে যায়। মারিয়া এই সময় এমন একটা হাবভাব করছিল যেন সে অ্যালবার্টকে চেনেই না। তারা দুজন মারিয়ার বাড়ি পৌঁছতেই মারিয়া তাদের দুজনকে ড্রিঙ্ক অফার করে। এবার অ্যালবার্ট আর রনি দুজনেই তার বাড়িতে চলে আসে। এবার অ্যালবার্ট যখন তার বাড়িতে আসে তখন সেখানে সে মারিয়ার হাজব্যান্ডের লাশ দেখতে পায় না। অ্যালবার্ট আবারও ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। সে দেখতে পায় সে ক্রিসমাস ট্রিটাতে তার শোপিসটি আবারও লাগানো ছিল। সে এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে এই শোপিসটা এখানে ছিল না। তাহলে এখন এটা কোথা থেকে এলো? এরপর মারিয়া অ্যানিকে ঘরে ঘুম পাড়িয়ে তাদের দুজনকে বলে চলো আমরা বাইরে একটু ঘুরে আসি। রনিও এতে রাজি হয়ে যায়, কিন্তু অ্যালবার্ট তখন বাড়িতে যেতে চায়। এরপর তারা বেরিয়ে রাস্তায় অ্যালবার্টকে তার বাড়িতে ছেড়ে দেয়। এরপর অ্যালবার্ট আবারও মারিয়ার বাড়িতে ফিরে আসে। অ্যালবার্ট তার বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে, তাই সে সোজা অ্যানির ঘরে পৌঁছিয়ে যায়। সে দেখতে পায় অ্যানি অনেক ভয় পেয়েছিল। অ্যালবার্ট এটা দেখে অ্যানিকে গল্প শোনানো শুরু করে। এভাবেই 1 ঘন্টা কেটে যায়, আর মারিয়া রনিকে নিয়ে ফিরে আসে। তারা দুজন ভেতরে ঢোকা মাত্রই দেখতে পায় মারিয়ার হাজবেন্ড নিজের ওপর গুলি চালিয়ে নিয়েছে। এসব দেখে মারিয়া কান্না করতে থাকে এবং ভেতরে অ্যানিকে দেখতে চায়। তখন অ্যানি তাকে বলে দেয় যে অ্যালবার্ট এখানেই রয়েছে। এসব দেখে মারিয়া অ্যালবার্টের ওপর রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাইরে যেহেতু রনি ছিল তাই সে আবারও অ্যালবার্টকে ভেতরে লুকিয়ে রাখে। মারিয়া বাইরে এসে রনিকে বলে তার খুব ভয় লাগছে, তাই তাকে পুলিশকে খবর দিতে বলে। এরপর রনি পুলিশকে কল করে সবকিছু বলে দেয়। মারিয়া অনেক ভয় পাচ্ছিল যে সে পুলিশকে কি বলবে, কিন্তু রনি তাকে ভয় পেতে বারণ করে, কারণ তারা দুজন তো বাইরে ছিল আর তার হাজব্যান্ড নিজেই নিজের ওপর গুলি চালিয়েছে। তাই মারিয়ার চিন্তার কোনো কারণ নেই।
এরপর সেখানে পুলিশ এসে লাশটিকে চেক করা শুরু করে আর সেই ঘরটিকে সিল করে দেয় এবং মারিয়াকে বলে যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসবে না কেউ যেন ওই ঘরে না যায়। পুলিশরা তাকে অন্য কোথাও গিয়ে থাকতে বলে, কিন্তু মারিয়ার অন্য কোথাও যাওয়ার অপশন ছিল না, তাই সে নিজের বাড়িতেই থেকে যায়। এরপর রনি তাদের সাথে যা কিছু হয়েছে সব কিছু পুলিশকে বলতে থাকে যে মারিয়ার চার্চে মাথা ঘুরছিল, তাই সে তাকে বাড়িতে ছাড়তে আসে। এরপর তারা 1 ঘন্টা বাইরে কাটায় আর ফিরে এসে তারা দেখতে পায় তার হাজবেন্ড নিজেকে শ্যুট করে নিয়েছে। এই সব শুনে পুলিশও তাদের কথায় বিশ্বাস করে নেয় এবং আগামীকাল তাদেরকে পুলিশ স্টেশন চলে আসতে বলে, কারণ কালই পোস্টমর্টম রিপোর্টটি আসবে। এরপর রনি আর পুলিশরা সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই মারিয়া তার ঘরের সব কিছু ভাঙতে থাকে। তখনই অ্যালবার্ট সেখানে চলে আসে। অ্যালবার্টকে দেখে মারিয়া তাকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালবার্ট তাকে আটকিয়ে দেয়। এরপর মারিয়া অনেক কান্না করতে থাকে। অ্যালবার্ট বুঝে গিয়েছিল যে মারিয়াই তার হাজবেন্ডকে খুন করেছে এবং এখানেই আমরা সব সত্যিটা জানতে পারি। আসলে মারিয়ার বাড়িতে 2টো রুম ছিল যেগুলি একদমই একই রকমভাবে সে সাজিয়েছিল। মারিয়া এসব জেনে বুঝেই করেছিল যাতে সে তার হাজবেন্ডকে মেরে ফেলতে পারে এবং সে ধরা না পড়ে। এখানে আমরা জানতে পারি যে তার হাজবেন্ড অ্যানি আর মারিয়ার ওপর এত অত্যাচার করেছে যার ফলে মারিয়া একদমই ভেঙে পড়েছে আর সে সিদ্ধান্ত নেয় যে সে ক্রিসমাসের রাতেই তার হাজবেন্ডকে খুন করবে। সে 1 মাস ধরে এই সব কিছু প্ল্যান করেছে। এ কারণেই মারিয়া ডেটে গিয়েছিল যাতে কোনো একজন তার সাথে আসে এবং সে পুলিশকে জানাবে যে মারিয়া তারই সাথে ছিল, অর্থাৎ সে যাতে প্রমাণ করতে পারে যে তার হাজবেন্ডের মৃত্যুতে তার কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু সে যার সাথে ডেটে গিয়েছিল সেই ছেলেটি অ্যানিকে দেখে পালিয়ে যায়। তবে তখনই তার অ্যালবার্টের সাথে সাক্ষাৎ হয় আর সে অ্যালবার্টকে নিয়ে বাড়িতে চলে আসে। এবার অ্যালবার্ট যখন তার ঘরে ছিল তখন মারিয়া তার দ্বিতীয় ঘরে যায় যেখানে তার হাজবেন্ড অজ্ঞান অবস্থায় ছিল। আসলে মারিয়া তার হাজবেন্ডের ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে রেখেছিল। মারিয়া অ্যালবার্টের ঘরে অনেক জোরে মিউজিক চালিয়েছিল যাতে অ্যালবার্ট গুলির আওয়াজ শুনতে না পায়। এরপর মারিয়া তার হাজবেন্ডের হাতে বন্দুক ধরিয়ে তার হাত দিয়েই নিজেকে শ্যুট করায় যাতে সবাই মনে করে যে তার হাজবেন্ড নিজেই নিজেকে মেরেছে। এরপর মারিয়া ড্রেস চেঞ্জ করে আবারও অ্যালবার্টের ঘরে চলে আসে আর সে এমন হাবভাব করে যেন সে চেঞ্জ করতে গিয়েছিল তাই তার দেরি হয়ে গিয়েছে। এরপর সে তার প্ল্যান অনুযায়ী অ্যালবার্টকে নিয়ে বাইরে যায় এবং 1 ঘন্টা পর ফিরে আসে, কিন্তু আবারও ফিরে এসে মারিয়া তাকে দ্বিতীয় ঘরটিতে নিয়ে যায়। আসলে সেই দুটি ঘর এতটাই সিমিলার ছিল যে কেউ সেটা ধরতে পারবে না। এই কারণে অ্যালবার্টের শোপিস প্রথম ঘরটির ক্রিসমাস ট্রিতে ছিল, দ্বিতীয় ঘরে ছিল না। কিন্তু মারিয়া যখন জানতে পারে যে অ্যালবার্ট এত বছর জেলে ছিল আর সে আজই জেল থেকেই বেরিয়েছে, তাই সে অ্যালবার্টকে সেখান থেকে চলে যেতে বলে আর রনির সাথে দ্বিতীয়বার একই জিনিস রিপিট করে যাতে রনি পুলিশকে জানাতে পারে যে যখন মারিয়ার হাজবেন্ড নিজেকে শ্যুট করেছে তখন মারিয়া রনির সাথেই ছিল। অ্যালবার্ট যখন মারিয়ার কাহিনী শোনে তখন তার মনে হয় মারিয়া একদমই ঠিক করেছে, কারণ সে অ্যানির সাথে যা করেছে সেটা অন্যায় ছিল। অ্যালবার্ট তাকে বলে আমার মার্ডারের এক্সপিরিয়েন্স আছে, তাই সে মারিয়াকে বলে যে সে তার সাহায্য করবে। এরপর তারা দুজন মিলে সিমিলার দেখতে রুমটিকে একদম তছনছ করে দেয়। সেই ঘরে অ্যালবার্ট রনের ওয়ালেট দেখতে পায় যেটা রনি জেনে শুনেই সেখানে রেখে গিয়েছিল যাতে ওয়ালেট নেবার বাহানায় সে মারিয়ার সাথে আবারও দেখা করতে আসতে পারে। তাই অ্যালবার্ট তার ওয়ালেটটি নিজের কাছে রেখে দেয়। এবার তারা দুজনে মিলে সেই ঘরের সব জিনিসপত্র পুড়িয়ে ফেলে। তারপর অ্যালবার্ট সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশেরা রনিকে জেরা করলে রনি তাদের সব কিছু জানায় যে তার মারিয়ার সাথে চার্চে দেখা হয়েছে আর তারপর সে অ্যালবার্ট আর মারিয়ার সাথে তার বাড়িতে এসেছিল। এরপর পুলিশরা অ্যালবার্টকেও ডেকে পাঠায়। তখন অ্যালবার্টও পুলিশকে জানায় যে সে চার্চে গিয়েছিল, সেখানে সে মারিয়াকে অজ্ঞান অবস্থায় দেখে আর তার সাহায্য করার জন্য সেও মারিয়ার বাড়িতে চলে যায়। এবার অ্যালবার্ট পুলিশকে এটাও জানায় যে সে 7 বছর ধরে জেলে ছিল এবং কালই সে জেল থেকে ছাড়া পেয়েছে। এসব শোনার পর ইন্সপেক্টরের মারিয়ার ওপরই সন্দেহ হয়, কারণ অ্যালবার্ট যেহেতু গতকালই জেল থেকে ছাড়া পেয়েছে সুতরাং সে কালই আবার মার্ডার কেন করবে? যেই লোকটি সবেমাত্র জেল থেকে বেরিয়েছে সে আবারও সেদিনই জেলে যাওয়ার প্রস্তুতি নেবে না। তাদের সন্দেহ রনির ওপরও যায়, কিন্তু রনির স্ত্রী বলে রনি অনেক অ্যাফেয়ার করতে পারে
কিন্তু ও মার্ডার করতে পারবে না। তখনই সেখানে মারিয়াও আসে এবং পোস্টমর্টম রিপোর্টও চলে আসে। সেই রিপোর্ট অনুযায়ী এটা সুইসাইড মনে হচ্ছিল। এইসব দেখার পর ইন্সপেক্টরেরও বিশ্বাস হয়ে যায় যে তারা সবাই সত্যি বলছে। তাই সেই সবাইকে নিজেদের স্টেটমেন্ট দিতে বলে এবং সকলকে বলে এই কেসটা যতদিন না সলভ হচ্ছে কেউ শহরের বাইরে যেতে পারবে না। তখনই সেখানে অ্যানি আসলে ইন্সপেক্টর তার হাতে একটি শোপিস দেখতে পায়। ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে এই শোপিসটা তাকে কে দিয়েছে। তখন অ্যানি তাকে বলে যে স্যান্টা দিয়েছে, আর সে অ্যালবার্টকে দেখায়। অ্যানির মুখে কথা শুনে মারিয়া অনেক খুশি হয়, কারণ অ্যানির সাথে যখন থেকে সেই ঘটনাটি ঘটেছে তখন থেকে অ্যানি কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজ সে আবারও কথা বলে। তখনই রনি সেখানে বলে সে যখন মারিয়ার বাড়িতে গিয়েছিল তখন সে জেনে শুনে সেখানে তার ওয়ালেট ফেলে এসেছিল, কিন্তু যখন সে দ্বিতীয়বার সেই বাড়িতে যায় তখন তার ওয়ালেটটি সেখানে ছিল না। রনি বলে যে যখন সে আর মারিয়া ঘর থেকে বেরিয়েছিল তখন হয়তো মারিয়ার বাড়িতে চোর এসেছিল, সেই হয়তো রনির ওয়ালেট চুরি করে নিয়েছে আর সেই মারিয়ার হাজব্যান্ডকে শ্যুট করেছে। এসব শোনার পর ইন্সপেক্টর বলে তারা এই কেসের আরও ইনভেস্টিগেশন করবে। এটা শুনে অ্যালবার্ট বুঝতে পারে যে আবারও এই কেসের ইনভেস্টিগেশন হলে মারিয়া ধরা পড়ে যাবে। এই কারণে অ্যালবার্ট রনিকে তার ওয়ালেটটি ফিরিয়ে দেয়। এসব দেখে পুলিশরা বুঝে যায় যে অ্যালবার্টই পুনরায় মারিয়ার বাড়িতে গিয়েছিল আর হয়তো সেই ওয়ালেটটি চুরি করে এবং মারিয়ার হাজব্যান্ডকেও খুন করে। তখনই অ্যালবার্ট মারিয়াকে রোজের জন্য বানানো রিংটি পরিয়ে দেয়, যাতে পুলিশরা মনে করে যে অ্যালবার্ট মারিয়ার রিংটিও চুরি করে নিয়েছিল। অর্থাৎ অ্যালবার্ট এরকম দেখায় যেন সেই মারিয়ার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। এরপর সে পুলিশের কাছে সারেন্ডার করে দেয়, কারণ অ্যালবার্ট চাইতো যে মারিয়া আর অ্যানি খুশি থাকুক। আর এই সিনটি দেখে এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো।